সালে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাধারণ মানুষ কথোপকথনে এবং বিভিন্ন প্রান্তে জনমত বিশ্লেষণ করলে কয়েকটি প্রধান দিক উঠে আসে। রাজ্যের উন্নতি ও প্রশাসন ব্যবস্থা। রাজ্যের একটি বড় অংশ মনে করেন পালা বদলের বা ক্ষমতার ধারাবাহিকতা যেটি হোক না কেন মানুষ মূল দাবি থাকছে স্বচ্ছ প্রশাসন এবং কর্মসংস্থান। বিশেষ করে গ্রাম বাংলার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্য পরিষেবা। রাজ্যের একটি বড় অংশ মনে করেন পালাবদল বা ক্ষমতা ধারাবাহিকতা যেটি হোক না কেন মানুষ মূল দাবি থাকে স্বচ্ছ প্রশাসন এবং কর্মসংস্থান। বিশেষ করে গ্রামের বাংলায় মানুষ লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্য ব্যবস্থা মতো সমাজ সুরক্ষা প্রকল্পগুলো নির্বিচ্ছিন্ন পরিষেবা বজায় রাখার পক্ষে সওয়াল করেন। কর্মসংস্থান ও শিল্প। শহরে মফস্বল শিক্ষিত যুবক সমাজের মধ্যে শিল্পায়ন এবং নতুন কর্মসংস্থানের দাবি অত্যন্ত প্রবল। মেধা ও যোগ্যতা ভিত্তিক স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। রাজ্যের মানুষ চাইছে এমন একটা পরিবেশ যেখানে স্থানীয় স্তরে কাজের সুযোগ তৈরি হবে। নির্বাচনী পরবর্তী হিংসা এবং স্থানীয় স্তরে দাদাগিরি নিয়ে সাধারণ মানুষের মনে ক্ষোভের পাশাপাশি শান্তি বজায় রাখার তীব্র আকাঙ্ক্ষা দেখা যায়। মানুষ এখানে অনেক বেশি সচেতন এবং তারা চান ভোট পরবর্তী সময়ে যেন রক্তপাতহীন শান্তিপূর্ণ হয়। পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে মানুষের চাহিদা ভিন্ন। উত্তরবঙ্গে পাহাড় ও ডুয়ার্স এলাকায় উন্নয়ন এবং পৃথক প্রশাসনিক স্বীকৃতির দাবি নিয়ে মানুষ নিজস্ব মতামত রয়েছে। দক্ষিণবঙ্গ কৃষি পণ্যের সঠিক মূল্য এবং ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগে মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকাঠামো দাবি শোনা যায়। নাগরিক অধিকার বা বিচার ব্যবস্থা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও বিচার বিভাগীয় আন্দোলনে মানুষ মনে বড় প্রভাব ফেলেছে। ন্যায় বিচার এবং নারী নিরাপত্তার প্রশ্নে সাধারণ মানুষও অত্যন্ত সোচ্চার এবং তারা রাজনীতির ঊর্ধ্বে সিস্টেম সংস্কার চাইছেন। সংক্ষেপে বলতে গেলে মানুষ এখন আর কেবল প্রতিশ্রুতি বা ভরসা করতে রাজি নন। তারা চান কাজের মূল্যায়ন, স্বচ্ছ এবং একটি স্থিতিশীল অর্থনৈতিক ভবিষ্যৎ। রাজনৈতিক দলগুলো রণকৌশলের চেয়ে সাধারণ মানুষের কাছে দিনের শেষে নিজের জীবনযাত্রার উন্নয়নের সবথেকে বড় বিচার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলুন শুনে নিই মানুষের কথা। দাদা, নতুন সরকার হলো, নতুন সরকারের কাছে কি দাবি করছেন, কি চান? আমরা চাই, আমরা বিগত কংগ্রেস সরকারকেও দেখেছি, বামফ্রন্ট সরকারকেও দেখেছি, তৃণমূল সরকারকেও দেখেছি। আমরা নতুন সরকারের কাছে আশা যে বেকার যত যুবক যুবতী আছি যারা শিক্ষিত তাদের যেন কর্মসংস্থান হয়, দ্রব্যমূল্য যেন সস্তা হয়, যেন গরিব লোকের নাগালের মধ্যে থাকে, যাদের দেশের সমৃদ্ধি আরও হয়, দেশে শান্তি বজায় থাকে, এইসবই আশা করি আমরা। আপনার নামটা? নন্দলাল সাহা, এনজিপি, নেতাজি মোড়। আজকে নতুন সরকার আসলো, আপনারা নতুন সরকারের কাছে কি চান? আমরা চাই নতুন সরকার সুষ্ঠুভাবে করুক, রাজ্য শাসন আমাদের ভালো হোক, সবার ভালো হোক, এটাই আমরা চাই। মুখ্যমন্ত্রী হলো রাজ্যে, আপনাদের কি দাবি নতুন মুখ্যমন্ত্রীর কাছে? দাবিটার মধ্যে সবচেয়ে বড় দাবি হলো শান্তি শৃঙ্খলা, আর এই কাটিং মাস্টার যেগুলো আছে এগুলাকে জেলে পরিষ্কার করো। কাটিং চলবে না, সুস্থভাবে চলো, তবেই বাংলা আগাবে, নালা আগাবে। আপনার নামটা? বিকাশ রায়। নতুন মুখ্যমন্ত্রী হলো, হ্যাঁ, কি চাই, আপনাদের কি দাবি নতুন মুখ্যমন্ত্রী? দেশ ভালো থাক, রাজ্য ভালো চলুক, তোলাবাজি বন্ধ হোক, সিন্ডিকেট বন্ধ হোক। বাপি মাহাতো। আপনাদের কি দাবি নতুন মুখ্যমন্ত্রীর কাছে? সব সময় চাইবো যে আমাদের সব শান্তি শৃঙ্খলা বজায় থাকুক,
ঠিক আছে। আর ভালো হয়েছে, পরিবর্তন এসছে, ভালো হয়েছে। আশা করি যে আগামী দিনে ওরা ভালো আসবে, ঠিক আছে। আর কিছু বলার নেই। আপনার নামটা? রাজু সরকার। আচ্ছা, নতুন তো মুখ্যমন্ত্রী আজ থেকে শুরু হলো। আপনাদের কি দাবি? আমাদের দাবি যেটা আছে সেটা ঠিকই আছে। এই যে বিজেপি সরকার আসলো, এখন যেন শান্তিপ্রিয় মতন থাকা যায়। আর যেটা ঘোষণা করতেছে দারু, মদ, তাতে সিগারেট টিকেট এগুলো যদি ব্যান করে দেয় আরো ভালো। নেশাগ্রস্ত হবে না, মানুষের উত্তেজনা হবে না, আরো ভালো হবে। যদি বিশ্বনাথ শাহ যদি নেশা বন্ধ করতে পারে বেঙ্গলেও খুব ভালো হয়। আচ্ছা, নতুন মুখ্যমন্ত্রী হলো আপ- এখন আজকের থেকে, তো আপনারা কি চান এই নতুন মুখ্যমন্ত্রী? দেখো, আমরা কি চাই? আমরা তো ব্যবসা করি, কিন্তু শান্তিতে সবকিছু যাতে হয়, আমাদের এই নিবি জায়গাটা কোনো দূর ঝামেলা যাতে না হয়, এগুলাই আমরা চাই। যাতে আমরা শান্তিতে ব্যবসা করতে পারি, দোকানপাট করতে পারি, কোনো দূর ঝামেলা যাতে না হয়, এসবই আমরা চাই। আপনার নামটা? আমার নাম হচ্ছে সুরাজ ইসলাম। মুখ্যমন্ত্রী হলো, তার কাছে আপনাদের কি দাবি? আজ থেকে নতুন মুখ্যমন্ত্রী যে হয়েছে, আমাদের দাবি একটাই, আমরা সবসময় শান্তশিষ্ট থাকতে চাই। যেখানে আমরা যেরকম আগে যেরকম ভয়ে যেরকম ব্যবসা করতে করতাম, এখন যদি সেরকম ভয় না করতে হয়, আর যা হবে সৎ পথে, যদি চুরি ছাত্রামো কোনো কিছু না হয়। আপনার নামটা? আমার নাম সৌম্য পণ্ডিত। জয় শ্রীরাম। মুখ্যমন্ত্রী হলো, আপনাদের কি দাবি? নতুন মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি চান? মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা চাই দেশ সুন্দর মতো চলাক, এটাই আমরা চাই। আপনার নামটা? আমার নাম সুব্রত শর্মা।